ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীকে গুলি করা হয় গেল বছরের ১২ ডিসেম্বর। সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ তারিখ মারা যান তিনি। হত্যায় প্রায় মাস হতে চললেও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। ১৭ জনকে অভিযুক্ত করে ডিবি এরই মধ্যে চার্জশিট দিয়েছে। সেখানে হত্যার পরিকল্পনাকারী হিসেবে উঠে আসে মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুলের নাম। তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকও। বাংলাদেশ পুলিশের দাবি, হাদী হত্যার মূল পরিকল্পনাকারীরা লুকিয়ে আছেন কলকাতাতেই। তবে কলকাতা পুলিশের দাবি, এমন কোনো তথ্য নেই তাদের কাছে। যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধির অনুসন্ধানে দেখা যায়, সেখানকার রাজারহাট, ওয়েস্ট বেড়াবাড়ি, মেঠোপাড়া এলাকার ঝনঝন গলিপাড়ার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তাইজুল ওরফে বাপ্পি। তার সঙ্গে আছেন আওয়ামী লীগেরই আরও ৪ থেকে ৫ জন নেতাকর্মী, যাদের প্রত্যেকের বিরুদ্ধেই বাংলাদেশে মামলা রয়েছে। জানা গেছে, কলকাতার ওই এলাকায় বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে আত্মগোপনে তাইজুল। ১ বছরেরও বেশি সময় ধরে এই ঠিকানায় অবস্থান করছেন তারা। কলকাতা প্রতিনিধি ওই ফ্ল্যাটে গেলে গা ঢাকা দেয় তাইজুল। একই ফ্ল্যাটে থাকা ঢাকার শেরেবাংলা থানা এলাকার মফিকুর রহমান উজ্জ্বল ও মোহাম্মদ সাজিবুল ইসলাম জানান, তাইজুল এই মুহূর্তে ফ্ল্যাটে নেই। বাংলাদেশের গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী হাদীকে গুলি করা ফয়সাল করিম ও মোটরসাইকেল চালক আলমগীরও ভারতেই অবস্থান করছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি কলকাতায় পুলিশের হাতে আটক হয়েছেন, যদিও নারায়ণপুর থানার পুলিশ এমন দাবি অস্বীকার করেছেন। বিধাননগর পুলিশ কমিশনারের অফিস জানায়, কলকাতায় হাদী হত্যার আসামিরা লুকিয়ে আছে এমন তথ্য নেই তাদের কাছে। তারা ক্যামেরার সামনে কথা বলতেও অপারগতা প্রকাশ করে। আহমেদ রেজা, যমুনা নিউজ।